হেলিকপ্টারে কখন পালাইবা সেটারও তোমরা সময় পাইবা না। চিল্লা বলে ঠিক না? 17 বছর অনেক তাফারিং করেছো, আমরা বরদাস্ত করেছি, 1 সেকেন্ডের জন্য আর তোমাদের তাফারিং বরদাস্ত করা হবে না। নতুন করে বাংলার জমিনটাকে আমরা বিনির্মাণ করতে চাই, কোরআন দিয়া, ইসলাম দিয়া, সুন্নাহ দিয়া, আল্লাহ নবীর আদর্শ দিয়া, আল্লাহর আইন বিধিবিধান, সংবিধিবদ্ধ আইন দিয়ে আমরা বাংলার প্রতি ইঞ্চি মাটিকে আমরা নেতৃত্ব দিতে চাই। চিল্লা বলে ঠিক না? আমার দিয়ে একটা শ্রদ্ধাপুর খাইলে বেড়া কিছু মনে করিস না। আমি নিজেকে যতটা না আলেম মনে করি, এই পিছনে যারা আছেন আমার সেনাবাহিনীর লোকেরা সব তাড়াতাড়ি সামনে আসেন। আরে ওখানে বসে থাকলে হইব রে বেড়া, তোমরা তো সবাই আমার সেনাবাহিনীর সৈনিক। আমি নিজেকে যতটা না আলেম মনে করি তার চেয়ে বেশি সেনাপতি মনে করি। মুসলিম বিশ্বে বর্তমান 57টা কান্ট্রিকে নেতৃত্ব দেওয়ার মতো একজন বাঘের বাচ্চার মতো সেনাবাহিনীর সর্বাধিনায়ক নাই। আমি মনে করি বাংলার জমিন থেকে গোটা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য সেনাবাহিনী আবারও তৈরি হচ্ছে। চিল্লা বলে ঠিক না? শুধুমাত্র ভিজা কম্বল হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, গোলা বারুদ হিসাবে কাফের মুশরিকের মস্তক চূর্ণ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। চিল্লা বলে ঠিক না? বেগম জিয়ার জানাজা পড়ে আসার পথে আজকে একটা ভিডিও দেখলাম, একটা মুসলিম ছেলেকে ভারতে কয়েকটা হিন্দু, উগ্র হিন্দুত্ববাদী, ভয়ঙ্কর ইস্করি সশস্ত্র জঙ্গি বিশাল বড় রামদা চাপাতি দিয়া তারপরে উপর্যুপরি কোপাচ্ছে, কুপিয়ে কুপিয়ে নির্মম ভাবে স্পট ডেড করে তাকে শহীদ করে দিয়েছে। একমাত্র কারণ আল্লাহকে আল্লাহ মানে, রসুলকে রসুল মানে, ইসলামকে ইসলাম মানে, আল্লাহু আকবরের তাকবীর ধরি দেয়, জয় শ্রীরাম জয় হিন্দ বলে না। এটাই হলো তার অপরাধ। গরুর গোশত খাওয়া বহন করা, এগুলাই হলো তার অপরাধ। বাংলার জমিনে আমরা কোনো হিন্দুকে আক্রমণ করি নাই, কোনো মন্দিরে আক্রমণ করি নাই, কোনো এখানে যারা সংখ্যা লঘু হিসাবে, মাইনরিটি হিসাবে যারা বসবাস করে এদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন পদক্ষেপ দেশের ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা কখনো গ্রহণ করে নাই। কিন্তু ভারতের মোদীকে আমরা চালান দিতে চাই, যদি তোমরা আমার মুসলমানের উপরে আক্রমণ করো বাংলার জমিন থেকে সেটার প্রতিশোধ নেওয়া হবে। চিল্লা বলে ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। ইন্ডিয়ার দালালেরা, ভারতের দালালেরা নারায়ে তাকবীর। বলতে পারে হুজুরে এত গরম কেন? আল্লাহ নবী নরম নরম কথা কইছে, এক গালে চড় খাইলে আর এক গালটা পেতে দিয়েছে। ও ভাই, তুমি খণ্ডিত ইসলাম সম্পর্কে জানো, তুমি পূর্ণাঙ্গ ইসলামের মূল ভার্সন তোমার জানা নাই। কারণ আল্লাহ নবী মক্কার 13 বছরে মার খেয়েছেন, মাদানী জীবনে শুধু পিঠার উপরে রেখেছেন, কাফেরদেরকে কচু কাটা করেছেন। চিল্লা বলে ঠিক না? ইহুদিদের 3টা মৌলিক গোত্র ছিল, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। সবগুলাকে আল্লাহ নবী হয় হত্যা করেছেন, নয় দেশান্তরিত করেছেন। চিল্লা বলে ঠিক না? এখনো যদি তুমি বাংলার জমিনে থাইকা হয় আমেরিকার গোলামি করবার জন্য তুমি নতুন করে নাকে খত দাও, অথবা আবার নতুন করে ভারতের গোলামি করবার জন্য তুমি মুচলেকা দাও, তোমাকে আমরা বাংলার মুসলমান এবং ওলামায়ে কেরাম জানিয়ে দিতে চাই, এই জমিনে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা, নৈতিক কোনো অথরিটি তোমার নাই। চিল্লা বলে ঠিক না? ভাইরা আমার, কি বুঝলেন এতক্ষণের আলোচনায়? 2টা বিষয় বাংলার জমিনে থাকতে হলে আপনাকে আমাকে সবাইকে ধারণ করতে হবে। 1 নম্বর, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বিপ্লবী বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে আগ্নেয়গিরির জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গের মতো প্রতিনিয়ত বিস্ফোরিত হওয়া। চিল্লা বলে ঠিক না? আর 2 নম্বর হলো মাথা থেকে পা পর্যন্ত আপনার চলনে বলনে, লিখনে, পঠনে পাঠনে, উচ্চারণে আচরণে ইসলামকে ধারণ করা। চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামকে, কোরআনকে, সুন্নাহকে ধারণ করতে রাজি নাই কারা কারা? হাত তুলে। রাজি নাই। চিন্তা করছে হুজুরে হাত তোলাইবো, হুজুর তো পজিটিভ ছাড়া নেগেটিভের কোনো কারবার নাই, আগের থেকে কাজ পর্যন্ত রেডি করে রাখছে। কারা কারা ইসলাম, কোরআন, সুন্নাহ মানতে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর,
কোরআনের আলো, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ডক্টর ইউনূস সাহেব নতুন কইরা আবার দেখলাম কিছু কিছু আলেমকে গ্রেফতার করে, এরা যদি আবার এই জঙ্গিবাদের ট্রাম্প কার্ড খেলে আলেমদেরকে খলনায়ক বানাবার চেষ্টা করে, ইউনূস সাহেব আপনি নন্দিত নয়, জাতির কাছে নিন্দিত, চিরধিকৃত হয়ে যাবেন। চিল্লা বলে ঠিক না? অদূর ভবিষ্যতেও যদি কেউ ওলামায়ে কেরামের রক্ত নিয়ে হোলি খেইলা তারপরে রাতের আধারে ক্ষমতার পালাবদলের ভাগ বটোয়ারা করতে চায়, ক্ষমতার রুটিকে ভাগাভাগি করতে চায়, আর আলেমদেরকে বলি দিতে চায়, তোমরাও শুনে রাখো, এরকম কুটচাল করে শয়তান এবং শয়তানি চক্র কখনো বিজয় লাভ করতে পারে নাই, তোমরাও পারবে না। ইসলামী এ মাটির শেষ কথা, শেষ গন্তব্য, শেষ ঠিকানা। চিল্লা বলে ঠিক না? কথা বুঝছেন আপনার? হ্যাঁ, আমার কথা বুঝছেন? একদম কনসেপ্ট ক্লিয়ার, দ্বীপ প্রহরের সূর্যের আলোর মতো, পানির মতো পরিষ্কার। আমি সবসময় স্ট্রেইট ফরওয়ার্ড বক্তব্য দিই, এই জন্য আমার চাকরিও বিভিন্ন জায়গায় থাকে না। আর আমি তো চাকরি করি আল্লাহর, আমি পৃথিবীর কোনো মানুষের চাকরি করি না। চিল্লা বলে ঠিক না? বাংলাদেশের সবচেয়ে 4-5টা বড় মসজিদের একটা বর্তমান মিরপুর 6 নম্বর সেন্ট্রাল মসজিদ, 20,000 মুসল্লি ধারণ ক্ষমতা। মিরপুর 6 নম্বর বাজার মসজিদ চিনেন কারাগার? মাশাআল্লাহ অনেকেই চিনেন, দেখা যায় আমার নিয়মিত রেগুলার মুসল্লি ওই আব্দুল সালাম সহ অনেকেই দেখা যায়। তো মাশাআল্লাহ, আমি তোমরা তো জানো যে আমার কমিটি আমারে সব সময় নোটিশ দেয়, হুজুর এমনে না অমনে, অমনে না অমনে। আমি কই আমি আমার মতো কোরআন সুন্নাহ ব্যাখ্যা করব, পৃথিবীর কারো কোনো ডিরেকশন ডিকটেশন মানার জন্য মেম্বারে বসি নাই। যতদিন আছি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, সাম্রাজ্যবাদের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে, হিন্দুত্ববাদের বিপক্ষে আর ব্রাহ্মণ্যবাদের বিপক্ষে বলিষ্ঠ বিপ্লবী কণ্ঠস্বরকে ধ্বনিত, প্রতিধ্বনিত, অনুরণিত, উচ্চকিত, উচ্চারিত করেই যাব। চিল্লা বলে ঠিক না? আমি চাই ওসমান হাদির মতো শুধু নয়, যদি আমার মাথায় গুলি করা হয়, আমার মৃত্যুর মধ্য দিয়া শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 7 মহাদেশের 250 কোটি মুসলমানের হৃদয়ে যেন ঈমানের অগ্নিস্ফুলিঙ্গের আগুন ধরে যায়। আওয়াজ দিয়া বলেন না, ইমানের ব্যাটারিতে বারবার এই মজলিসে আসার পরে চার্জ দেওয়ার দরকার আছে না নাই? যারা পিছনে আওয়াজ দেয় না, এগোর ইমানের ব্যাটারি মনে হয় সবসময় ওভার 100 এর উপরে থাকে। কথা কইন না যে ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার দরকার, আওয়াজ দিয়া বলেন আছে না নাই? দুয়ারি পাড়ার পিছনে যারা দাঁড়াই আছে, এগোর ইমানের ব্যাটারি সবসময় ওভার 1000 থাকে, এগোর মনে হয় ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার কোনো দরকার নাই। বারবার ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার দরকার আছে না নাই? কোরআন এবং সুন্নাহর আন্দোলন উদ্বৃত হওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, কি বুঝলেন? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ মাল্টার কারাগার থেকে বুড়ো বয়সে ছাড়া পেয়েছে। তিনি বললেন, শোনো, মুসলমানদের সামগ্রিক, সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, কূটনৈতিক এবং বৈশ্বিক পরাজয়ের পেছনে আমার কাছে মৌলিক কারণ হলো 2টা। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এই গোটা নিখিল ভারত থেকে আপনারা ব্রিটিশ খেদাও আন্দোলনকে বেগবান ও গতিশীল করবার জন্য যারা জীবনের তাজা রক্তের নজরানা পেশ করে নিজেকে জিন্দা লাশে পরিণত করেছিলেন, তার ভেতরে অগ্রনায়ক, অগ্রসেনানী হচ্ছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, মুসলমানদের সামগ্রিক, বৈশ্বিক, সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, সাংস্কৃতিক টোটাল পরাজয়ের মৌলিক কারণ হলো 2টা। কয়টা? 1 নম্বর, এই মুসলমানদের পরস্পরের মাঝে কোনো ঐক্য নাই, সংহতি নাই, ইউনিটি নাই, মারামারি, কাটাকাটি, ঘুষাঘুষি, কিলাকিলি, খোঁচাখুচি। এই মসজিদে, ওয়াসা মসজিদে এটা দিব কখন? আচ্ছা,
যে কোনো এক মসজিদের আজানের জবাব দিতে হবে, কারণ এখানে কয়টা মসজিদ আছে, এখানে ওয়াসা, এখানে ইস্টার্ন হাউজিং কেন্দ্রীয়, এখানে আরেকটা আছে আপনার বাইতুন্নুর, এখানে একটা বাজার মসজিদ, এখানে আছে আপনার শাহী মসজিদ, কয়টার জবাব দিবেন? সবগুলোর জবাব দেওয়া তো আপনার জন্য ফরজ না। এইটা যখন আজান হবে ওইটার আমরা জবাব দিয়ে ইনশাল্লাহ আজানের যে সুন্নত তরিকা আছে এটা আমরা আদায় করবো। এখন বয়ানটা শুনেন। তাহলে মুসলমানদের পরাজয়ের দুই কারণ। এক নম্বর, মুসলমানদের পরস্পর ঐক্য নাই, সংহতি নাই, ভাইয়ে ভাইয়ে মারামারি, কিলাকিলি, গুতাগুতি। এই যে মুসলমানদের ঐক্য নাই, এর মূল কারণ কি? মূল কারণ হলো মুসলমান ইসলামের মাঝে ইসলামের থিম নিয়ে বাঁচতে চায় না। কেউ মাওবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, পুঁজিবাদ, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, গণতন্ত্র, ডেমোক্রেসি, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সেনাতন্ত্র, একনায়কতন্ত্র, যত মন্ত্রতন্ত্র, উদ্ভট আইডিওলজি, ইজম, মতবাদ, আদর্শ আছে, এগুলা মানুষ মেনে এমন অবস্থা হয়েছে যে ইসলামী মন্ত্র আর কোরআনী তন্ত্র এদের কাছে ভালো লাগে না। যার ফলে দেখা যায় এই যে আপনার খুনের বিচার, ধর্ষণের বিচার বছরকে বছর চলে যায়, তারপরেও বিচারিক দীর্ঘসূত্রিতার কারণে আমার এদেশের নিরীহ মানুষ বিচার পায় না। আবার অনেক নিরীহ মানুষ এরা আবার এক সেকেন্ডের মাঝে কট খেয়ে যায়। এটার মূল কারণ হলো কোরআন এবং সুন্নাহ কোনো জায়গায় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? সময় এসেছে নতুন করে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, সচিবালয়, মন্ত্রণালয়, শিক্ষালয়, বিদ্যালয়, সংসদ, শিক্ষা ব্যবস্থা সব জায়গায় বাধ্যতামূলকভাবে ইসলামকে ইনক্লুড করতে হবে, অনুপ্রবেশ ঘটাতে হবে। চিল্লা বলে ঠিক কিনা? এই যুবক, এই তুমি কই যাও বাবা? হ্যাঁ, বইও বইও বইও। আহারে বেচারা, ইস, গার্লফ্রেন্ডে কল দিছিল, উঠাও দিশা পায় না, ক্রাশ খাইছো নি বেড়া? বইও বইও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টা সূরা নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন না কয়টা? এই যে পোলা পায় না কইছে, বাকিরা কইতে পারে না। এর কারণ হইল আমার দেশের শিক্ষা ব্যবস্থা। এই যে মাত্র বললাম, আমার দেশের ন্যাশনাল কারিকুলাম, ব্রিটিশ কারিকুলাম, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, ক্যামব্রিজ, এডেক্সেল, দুবাই ভিত্তিক এনাদার কারিকুলাম, কোন জায়গার এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে কোন জায়গায় ইসলাম নাই। বরং আমাদের মুসলিম প্রবন্ধকার, কবি, কলামি, সাংবাদিক, সাহিত্যিকদের যে গদ্য, পদ্য, প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা ছিল এগুলোকে সব ছেটিয়ে বিদায় করে ওই রামচন্দ্র, বামচন্দ্রের যে গদ্য পদ্য আছে এগুলো দ্বারা সব প্রতিস্থাপন করা হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? যার ফলে দেখা যায় আমার দেশের একটা ছেলে, একটা মেয়ে মাস্টার্স করার পরে, পিএইচডি হোল্ডার হওয়ার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরে, শিক্ষা প্রশাসনে রেকমেন্ডেড সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে যদি তাকে বলা হয় কালিমাটা সহি করে বলো, সূরা ফাতিহাটা সহি করে তেলাওয়াত করো, আর তায়াম্মুমের কয় ফরজ, উযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, নামাজ ভঙ্গের কারণ কি, ঈমান ভঙ্গের কারণ কি, আর জানাজার নামাজ বাপেরটা মায়েরটা কয় তাকবীরে পড়া হয়, কোন তাকবীরের পরে কি কি দোয়া পড়তে হয়, সে বলবে হা হা লা আদরি, আই ডোন্ট নো এনিথিং, আমি তো কিছুই জানি না। এরকম ব্যাককল মার্কা বেহাতরিকা মুসলমান বাংলাদেশে বোধহয় একজনও নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, এরকম না পারেন না মুসলমান বাংলাদেশে আছে না নাই? তাহলে আমরা কেমন মুসলমান হইলাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা कैसा बशर है हम नाम मुसलमान मगर काम कुफर है ओ जमाने में मुअज्जज थे मुसलमान होकर और तुम जलीलो खार हुए तारिक कुरान होकर। সেই জামানায় সাহাবায়ে কেরামের জন্য গোটা বিশ্ব সভা, বিশ্ব সভ্যতা তাদের পদচুম্বন করেছিল একমাত্র কোরআনে কারীম আর রাসূলের আদর্শের অনুসারী হওয়ার কারণে। আর আজকে মুসলমান মনে করি রামচন্দ্র, বামচন্দ্র এগোর কথা যত বেশি মানব তত বেশি আমাদের ক্ষমতার সিঁড়িটা পাকাপোক্ত হবে, মসৃণ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআন মানো, বিধান মানো, সুন্নাহ মানো, ঈমান আনো, আমলে সলে নেক কাজ করো, আমি তোমাদেরকে জমিনে ক্ষমতা দিব। এই ওয়াদা করেছেন কে? তো আল্লাহর ওয়াদা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আসেনি? আওয়াজ দিয়া বলেন না আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন আলিফ লাম মিম
এটাকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। পবিত্র কোরআনের প্রায় 29টা সূরার শুরুতে এই আল হুরুফুল মুকাত্তাআত আনা হয়েছে। গত 26শে নভেম্বর 2025 আমি যে এখানে এশার পরে বয়ান করেছিলাম, হুজুর তখন ছিলেন, আপনারা অনেকেই তখন ছিলেন। তো তখন আমি বয়ান করেছিলাম সূরা কারিয়াত তাফসীর নিয়ে, কিয়ামত নিয়ে। আজকে আমরা সূরা বাকারা ধরেছি। সূরা বাকারায় আয়াত আছে 286, রুকু আছে 40। সবগুলা বলার তো সময় হবে না, এমনকি এক রুকুর কিয়দাংশ শেষ করারও সময় হবে না। তবে অল্প সময়ে কোরআন এবং সুন্নাহ অথেন্টিক সোর্স থেকে যা কিছু বলবো শুনতে মানতে আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা